দুই হাত দিয়ে পুলিশের প্রিজন ভ্যানকে ঠেকিয়ে দেবার চেষ্টা। নাম তার নুসরাত। 24-এর রক্তাক্ত জুলাইয়ে এমন হাজার হাজার নারীর সাহসী লড়াই পুরো জাতিকে এনে দিয়েছে অদম্য এক জয়ের ইতিহাস। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। নজরুলের এই কবিতা যেন আবারও সত্য হয়েছে 24-এর লড়াইয়ে। কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, লাখো নারী কণ্ঠে তখন দ্রোহ জাগানিয়া স্লোগান। ছিলেন মিছিলে, রাজপথে, সমরে, সংগ্রামে। ঝরেছে অশ্রু, ঝরেছে রক্ত, কিন্তু লড়াইয়ের ময়দানে কোনো কিছুই বাধা হতে পারেনি। রক্তাক্ত জুলাইয়ের 14 তারিখ মধ্যরাতে হলের তালা ভেঙে বেরিয়ে আসা নারীরা নির্মম নির্যাতনের শিকার হন 15 জুলাই। গুলি, টিয়ারশেল, লাঠিচার্জ, গ্রেফতার, মামলা, হামলা, সকল বাধা পেরিয়ে শুধুই সামনে এগিয়ে চলেছে নির্ভীক নারীর দল। এখানে আমি ভয় পেয়ে আজকে পিছিয়ে যাই, তাহলে পুরো বাংলাদেশ পিছিয়ে যাবে। আমার কাছে ওই সময়টা এতটুকু সাহস চলে আসছিল যে হ্যাঁ আমি পারবো, কারণ ওই সময় তো আমরা মৃত্যুকে আলিঙ্গন করে রাস্তায় নেমেছিলাম, মৃত্যুর ভয় ছিল না। দেশের নানা প্রান্তে কখনো সরাসরি রাজপথে থেকে, কখনো খাবার পানির ব্যবস্থা করে, কখনো বা আন্দোলনে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নারীরা দেখিয়েছেন অনন্য সাহসিকতা। চিকিৎসা সেবা দিচ্ছি আমাদের বাসার গ্যারেজটিতে, এবং তারা আসলে নিরাপদ স্থল ভাবছিল এটিকে। ওই নিরাপত্তার জায়গা থেকে অনেকেই আসা শুরু করলো। এমনকি দীর্ঘই জুলাইয়ে ঝরে গেছে 6 বছরের রিয়া গোপ সহ অসংখ্য নারীর প্রাণ, যাদের রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচারী শাসনের অবসান হলেও নারীদের লড়াই এখনো চলমান। রাষ্ট্র সংস্কার সহ নিজেদের অধিকার আদায়ের এই লড়াই প্রতিদিনের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।